আজ ভিয়েনা সম্মেলন থেকে কিছু এমসিকিউ সলভ করা হবে। 1 নম্বর প্রশ্ন, ইউরোপের যে দেশ ভিয়েনা সম্মেলনে অংশ নেয়নি? স্পেন ও পর্তুগাল, হল্যান্ড ও বেলজিয়াম, পোপ ও তুরস্ক, ইংল্যান্ড ও অস্ট্রিয়া। ইংল্যান্ড ও অস্ট্রিয়া ছিল বিগ ফোরের অন্যতম দুটি দেশ। ইংল্যান্ড ও অস্ট্রিয়া তো অংশ নিয়েছিল, হল্যান্ড ও বেলজিয়ামও অংশ নিয়েছিল, স্পেন আর পর্তুগাল তো অংশ নেওয়ার অন্যতম কারণ ছিল, কারণ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এরা। তাই সঠিক উত্তর হবে সি, পোপ ও তুরস্ক ভিয়েনা কংগ্রেসে অংশ নেয়নি। 2 নম্বর প্রশ্ন, চতুষ্শক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1813 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1819 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হবে 1815। 1815 খ্রিস্টাব্দে চতুষ্শক্তি অর্থাৎ বিগ ফোর চতুষ্শক্তি চুক্তি করেছিল। 3 নম্বর, ফরাসি বিপ্লবকে সহস্র মুখওয়ালা দৈত্য বলেছেন? এ মেটার্নিক, বি নেপোলিয়ন, সি ম্যাসেনা, ডি তালিরা। নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের সম্রাট, ম্যাসেনা ছিলেন নেপোলিয়নের সৈনিক, আর তালিরা ছিলেন পরাজিত ফ্রান্সের প্রতিনিধি, আর অস্ট্রিয়ার চ্যান্সেলর ছিলেন প্রিন্স মেটার্নিক। প্রিন্স মেটার্নিক ফরাসি বিপ্লবকে সহস্র মুখওয়ালা দৈত্য বলেছেন। কি কারণে বলেছেন? নেপোলিয়ন সমগ্র ইউরোপের মানচিত্র পাল্টে দিয়েছিল। তার আগে ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল। এই ফরাসি বিপ্লবের যে আদর্শ, সাম্যমৈত্রী, স্বাধীনতা, এই আদর্শকে কাজে লাগিয়ে নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে সাম্যমৈত্রী স্বাধীনতা দেওয়ার নামে, সমগ্র ইউরোপকে সাম্যমৈত্রী স্বাধীনতা দেওয়ার নামে সাম্যমৈত্রী দিলেও স্বাধীনতা দেয়নি। কিন্তু সারা ইউরোপ জুড়ে এই যে সাম্যমৈত্রী স্বাধীনতার হাওয়া বইতেছিল, এই সাম্যমৈত্রী স্বাধীনতার হাওয়া হচ্ছে গণতন্ত্রের হাওয়া, প্রজাতন্ত্রের হাওয়া। তাই রাজতান্ত্রিক শাসকরা চায়নি যে ইউরোপে সাম্যমৈত্রীর হাওয়া বইয়ে যাক। তাই মেটার্নিকও ফরাসি বিপ্লবকে পছন্দ করেনি। তিনি চায়নি ফরাসি বিপ্লবের আদর্শ সারা ইউরোপে ছড়িয়ে পড়ুক। তাই তিনি বলেছেন ফরাসি বিপ্লব ছিল সহস্র মুখওয়ালা দৈত্য। 4, ভিয়েনা সম্মেলনের পর ইউরোপ যুদ্ধমুক্ত ছিল 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 40 বছর। ভিয়েনা সম্মেলনের পরবর্তী কালে মোটামুটি 40 বছর ইউরোপ শান্তিমুক্ত ছিল, যুদ্ধমুক্ত ছিল। মেটার্নিক যুগ বলা হয় 1815 থেকে 40 খ্রিস্টাব্দকে, 1810 থেকে 30 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে, 1815 থেকে 48 খ্রিস্টাব্দ সময় পর্যন্ত সময়কে 1820 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। এখানে সঠিক উত্তর হবে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে। ঐতিহাসিক ফিশার এই সময়কে মেটার্নিক যুগ বলে আখ্যায়িত করেছেন। বুন্ড বা রাজ্য সমবায় গঠিত হয়েছিল প্রাশিয়া, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্সে। এই জার্মানিতে 39টি রাজ্য সমবায় গঠন করেছিল, বা যাকে বুন্ড বলা হয়। অর্থাৎ সঠিক উত্তর হবে জার্মানি। মেটার্নিক ব্যবস্থার প্রকৃতিগত দিক ছিল উদারপন্থী, রক্ষণশীল, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক। মেটার্নিক ব্যবস্থা যেহেতু গণতন্ত্রকে চাইছিল না, তাহলে সঠিক উত্তর হবে যে গণতন্ত্র হবে না, প্রজাতন্ত্র হবে না, উদারপন্থী হবে না। মেটার্নিক ব্যবস্থা ছিল রক্ষণশীল, কারণ
ইউরোপে যে জায়গায় যে রাজতন্ত্র ছিল নেপোলিয়নের আক্রমণের আগে, সেই জায়গায় সেই রাজতন্ত্রকে ফিরিয়ে আনার কথা বলা হয় ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির ভিত্তিতে। তাই বলা যায় যে এই মেটার্নিক ব্যবস্থা ছিল রক্ষণশীল। ৮ নম্বর প্রশ্ন, কে নিজেকে নেপোলিয়ন বিজেতা বলে দাবি করেন? এ মেটার্নিক, বি কাভুর, সি বিসমার্ক, ডি অষ্টাদশ লুই। এই প্রশ্নের সঠিক উত্তর হবে মেটার্নিক। কেননা নেপোলিয়ন পরবর্তীকালে মেটার্নিক হয়ে উঠেছিলেন সমগ্র ইউরোপের নিয়ন্ত্রক। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সেক্রেটারি ছিলেন এ সি ডি হ্যাজেন, বি ফেডারিক ভন জেনৎস, সি নেসিল রোড, ডি ক্যাসালরি। এখানে সঠিক উত্তর হবে ফেডারিক ভন জেনৎস। 10 নম্বর প্রশ্ন, কে নিজেকে দ্য পোস্টম্যান অব ইউরোপ বলে অভিহিত করেছেন? এ ডেভিড টমসন, বি রাইকার, সি মেটার্নিক, ডি লামার্টিন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সি মেটার্নিক। মেটার্নিক নিজেকে সমগ্র ইউরোপের নিয়ন্ত্রকে পরিণত করেন এবং সাম্য, মৈত্রী, স্বাধীনতার হাওয়া থমকে দিয়ে সমগ্র ইউরোপে রাজতন্ত্রের হাওয়া বইয়ে দিতে চেয়েছিলেন এবং সমগ্র ইউরোপকে তিনি নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতে চেয়েছিলেন। তাই তিনি নিজেকে কোস্টম্যান অব ইউরোপ বলেছেন। তাকে ইউরোপের পুলিশম্যানও বলা হয়। এবারে লাস্ট একটি কথা বলতে চাই, আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।